দাস ভান্ডারীর ভক্ত, তার নাম হলো রমেশ শীল। এই রমেশ আমার বাবা ভান্ডারী, তার কাছে সেব হইত রমেশের কাছে। বাবা ভান্ডারী রে মুর্শিদ রে সেব করে দিত, আর গুনগুন গুনগুন করে রমেশ গান গাইত। বাবা ভান্ডারী এক সময় জিজ্ঞেস করলো, রমেশ রে তুই কি গান গাবি? কয় বাবা, আমি হইলাম এক পামর পাপি তাপি মানুষ, আমার গান কি মানুষ শুনবে? তাই বাবাই বলে দিছে আজকে থেকে তুই গান গাবি। রমেশ গান লেখা শুরু করে দিল। আজকে রেডিও টেলিভিশনে আমরা একটা গান জানি অনেকেই, তুমি প্রেমের কলে পুতুল নাচাও, চিনতে পারি না রে বাবা তোরে, বুঝতে পারি না। আবার রমেশ শীলের সেই গানটা দরদি। একটা সময়ে রমেশ ছিল হিন্দু। এই হিন্দু সম্প্রদায় মনে মনে চিন্তা করলো, রমেশ বাবা ভান্ডারী এটা মুসলমান মানুষ, তার কাছে যে বায়াত গ্রহণ করলো, কাজটা ভালো করলো না, তারা মনে মনে মেনে নিতে পারে না। ভিতরে জ্বালা, ওরা বলতে পারে না রমেশের কাছে, রমেশে বললেও সে শুনে না। গোপনে গোপনে বাবা ভান্ডারীর দরবারে আসা যাওয়া করে। একটা সময় বাবা ভান্ডারীর সেই রমেশ তার কলিজার টুকরাটা দুনিয়াতে বিদায় নিল। যখন বিদায় নিল, হিন্দু সম্প্রদায় যারা, তারা চিন্তা করলো আজকে তোকে দেখবো। এতদিন তো তুই আমার কথা শুনোস নাই, আমাদের কথা শুনোস নাই, আজকে দেখবো তোর লাশের উপর আমরা প্রতিশোধ নিব। কি করে তোর বাবা ভান্ডারী আজকে ঠেকায়। হিন্দু সম্প্রদায় যারা লাশটা আটকাইলো, আর মুসলমান যারা তরিকার ভাই, এরা বাবা ভান্ডারীর কাছে চলে আসলো। বাবা ভান্ডারীর কাছে বললে, বাবা গো, আবার তরিকার ভাই এই হিন্দু সম্প্রদায়ের লোকে যে আমার ভাইয়ের গায়ে আগুন দেবে, এটা আমরা ভাই হয়ে তো সহ্য করতে পারবো না। বাবা গো, আবার তরিকার ভাই রমেশের গায়ে যেন এক টুকরো আগুন না করতে পারে, আগুনে যেন তার স্পর্শ করতে না পারে। আমার তরিকার ভাইয়ের গায়ে আগুন লাগবে, আমরা ভাই হয়ে তার সহ্য করতে পারবো না। হিন্দুরা লাশ নিয়ে যাবে চিতার দিকে, মুসলমানরা নিয়ে যাবে রওজার দিকে। সেই সঙ্গে থানায় যখন খবর চলে গেল, থানা থেকে ওসি সাহেব ছিল খুব বিচক্ষণ একজন মানুষ। উনি এসে সামনে দাঁড়িয়ে বলল, আমি যদি তোমাদের বিচার করে দেই তোমাদের কোনো অসুবিধা আছে? যদি মানার মতো হয় তাহলে আমরা মানব। হিন্দুদেরকে বলল, এই লাশটা যদি তোমরা চিতায় উঠে পুরা দাও, তাইলে তার মুসলমানরা পাবে না। তাহলে এক কাজ করো, আগে মুসলমানের হাতে ছেড়ে দাও, লাশটা জানাজা দিয়ে কবর দেওয়া হোক। 1 ঘন্টা পরে তোমরা লাশটা উঠাইয়াই না, তোমরা পুরাইও। দরদ রে, 2 পক্ষই মেনে নিয়েছে। গাও গোসল দিয়ে রমেশের রওজার দিকে নিতেছে। যখন রওজার দিকে নিয়ে মাটি মঞ্জিল করছে, মাটি মঞ্জিল কইরে
বাবা ভান্ডারির বাড়ি তলা এসে পড়ে গেছে, আমার টিপুসার বাড়ি তলা পড়ে গেছে বাবা রে। ও মুর্শিদ চান, আমার টিপুসার, আমার আহমদুল্লাহ চান, তুমি থাকতে যদি আমার একটা তরিকার মায়ের গায়ে আগুন লাগে, আমরা তরিকার মাই হয়ে কি করে সহ্য করবো? এটা তোমরা মেনে নিতে পারবো বাবা গো, তুমি আমাদের ইজ্জতটা বাঁচাই, আমাদের জাল থাকে, আমার মায়ের গায়ে যদি একটু করে আগুন না লাগে। ভক্তি দিয়ে পড়ে গেছে, ভক্তি দিয়ে যখন পড়ে যে কান্নাকাটি করতেছে, হিন্দু সম্প্রদায় যারা তার ঘড়ি দেখতেছে 1 ঘন্টা পরে লাশ তুলে আনবে। 1 ঘন্টা পরে যে রমেশের রওজাটা যখনই খোদা হয়েছে, মুর্শিদ যে কি পারে বাবা, আল্লাহর ওলি যে কি পারে, ওলির সম্পদ যারা লাভ করে নাই তারা ব্যতীত কেউ বুঝতে পারবে না। 1 ঘন্টা পরে যখন রওজাটা খুঁজছে, খুঁজতে দেখে লাশের জায়গাটার মধ্যে জীবন্ত একটা গোলাপ ফুল পড়ে রয়েছে, রমেশের আর লাশ সেখানে নাই। তাহলে আল্লাহর ওলি যারা, মুর্শিদ যারা হয়, আমার টিপুসান যারা হয়, এই শক্তির অধিকারী যারা হয়, আমার ইদ্রিস চাঁদ যারা হয়, তারা অযোগ্য জায়গায় ভক্ত উদ্ধার করার জন্য পাগল কত খেলাই করে। ওরে দয়াল নাম যাহার হৃদয় রে ভরা, ওরে ভবে তার ধরা চাই রে মারা রে তার ভরা চাই রে মারা। ওরে তুই পরে দেখ না ঘর তুফানে ভক্ত পরে দেখ না ঘর তুফানে ওরে দেখবি টিপু শান্তর সামনে ওরে টিপু শান্তর সামনে খাড়া দেখি, মুর্শিদ শান্তর সামনে রেখা ভরা কি তাই রে মারা। ওরে দয়াল নাম যার হৃদয় রে ভরা, ওরে ভবে তার ভরা চাই রে মারা রে তার ভরা চাই রে মারা। দরদ রে ওই পারে সই তান্নের খেওয়ানি, ওরে আমার মুর্শিদ দিল রে মরে বলতো ভক্তের তোরনি দরদ রে ও পারে তো ওরে আমার টিপু চাল দিল রে মারে মন্ত্র ভক্তের তোরনি, ওরে সে দেগে পার করে না ধনী মানি রে। ধনী বাণী রে
গুড়া দিয়া রে ভক্ত এরাবি জঞ্জাল দরদি রে বিশ্বাসেরই লাগাও রে পাতা ওরে তাতে কেনেরি গজাল ধরেছের গুড়া দিয়া রে দরদি এরাবি জঞ্জাল ওরে তুই দয়াল বলে ডাক চিরকাল রে ওরে তুই তুই দয়াল বলে ডাক চিরকাল রে ওরে গুরু নামের বাদাম করে গে খারাপ দয়াল নামেরই বাদাম করে গে রে খারাপ ভরা যাই রে মারা ওরে দয়াল নাম যার হৃদয়ে ভরা ওরে ঘরে তার ভরা জয় রে মারা রে তার ভরা জয় রে মারা দরদি রে ফকির লালন ভেবে তাই বলে ওরে ভক্ত লাগাও তোমার জানদারে রশি ভক্তির মসুলে দরদি দরদি রে ফকির লালন ভেবে তাই বলে ওরে ভক্ত